ফালাকাটার লাইফলাইন সাপটানা নদী সংস্কার, হাতিনালা সংস্কার, থানার সামনে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসায়িক ভবন, ফালাকাটার ফুটপাত পরিষ্কার ও দখলমুক্ত নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করল কলকাতা হিউম্যান রাইটস এর চেয়ারম্যান সুকুমার এম.কে. ঘোষ। তিনি বলেন, অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে এই নদীগুলো এবং ফালাকাটার ফুটপাত এখন আর পথচারীদের জন্য নেই। ফুটপাত দখল হয়েও সার্ভিস রোড পর্যন্ত অসাধু ব্যবসায়ীরা পসরা সাজিয়ে ব্যবসা করছে। প্রশাসন ও পুরসভার কোনো হেলদোল নেই। এই কারণেই আমি ফালাকাটাবাসীর স্বার্থে জনস্বার্থ মামলা করেছি। আমার পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এই সমস্যার সমাধান হবে। আমাদের ঐতিহ্যবাহী দুটো নদী সাপটানা এবং হাতিনালা, যেটা নদী নামে পরিচিত, কোনো ক্রমে দুর্ভাগ্য কারণে ফালাকাটার সেই নদী দুটো পুরোপুরি দখল হয়ে আছে, জঞ্জালে ভর্তি হয়ে আছে। নদী দুটো প্রায় হারিয়ে যাওয়ার পথে। তাদের পুনরুদ্ধারের জন্য এবং ফালাকাটা থানা বাইরের থেকে দেখা যায় না, সেখানে অবৈধ সমস্ত বাড়ি ঘর গজিয়ে ওঠার কারণে তার প্রতিবাদে আমি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যেটা মামলাটা করা হয়েছে জনস্বার্থ মামলা, কমিউনিটি হিউম্যান রাইটসের পক্ষে মামলাটা করেছি। আমি কমিউনিটি হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডক্টর সুকুমার এম.কে. ঘোষ। আমি চাই নদী দুটো পুনরুদ্ধার হোক। ফালাকাটায় যে সমস্ত দখলদাররা আছে অবৈধভাবে, যাদের জন্য বাচ্চারা স্কুলে যেতে পারছে না সঠিকভাবে, যাদের জন্য মহিলারা, অসহায় বৃদ্ধরা রাস্তার চারিপাশ দিয়ে হাঁটতে পারছে না, অবৈধ কিছু দখলদারদের জন্য, সেগুলো পুনরুদ্ধার করা হোক। এবং আমি সবথেকে বেশি জোর দেবো যে আমাদের ফালাকাটা পৌরসভা যেন এগুলো গুরুত্ব সহকারে দেখে দেন এবং আমাদের প্রধান বিচারপতি এই জিনিসটা দেখে আশা করা যায় একটা সুন্দর আদেশ জারি করবেন, যাতে এইগুলো আমরা নদীগুলো দখল মুক্ত করতে পারি।